আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা আগামী ৩০শে মার্চ সোমবার থেকে শুরু হতে যাচ্ছে। পরীক্ষার ঠিক আগ মুহূর্তে সেই সব প্রশ্ন তোমাদের পড়া উচিত যেসব প্রশ্ন পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা জানবিডি টিম নিয়মিতভাবে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা প্রস্তুতিমূলক বিভিন্ন ক্লাস আমাদের এই চ্যানেলটিতে আপলোড করে যাচ্ছি। তার ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা প্রথম দিন যে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ বাংলা জাতীয় ভাষা, যার পত্র কোড ১৩-১০-০১, এই সাবজেক্টের চূড়ান্ত শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা যে প্রশ্নগুলো তোমাদেরকে দেব, আশা করছি এই প্রশ্নগুলোর মধ্য থেকেই অ্যাটলিস্ট 70% প্রশ্ন তোমরা কমন পাবে ইনশাআল্লাহ। প্রথমবারের মতো যদি জানবিডি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবে না এবং বন্ধুদের সাথেও আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবে। আরও একটা কথা, ধারাবাহিকভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেরই এরকম শর্ট সাজেশন আমাদের চ্যানেলে আমরা আপলোড করব। অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। দেখো, আমাদের সাজেশনগুলো একটু অন্যদের থেকে আলাদা। কারণ আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা বিভাগের প্রশ্ন আলাদা করে দিয়েছি এবং প্রত্যেকটা প্রশ্নের পাশে আমরা বোর্ড উল্লেখ করে দিয়েছি। যাতে তুমি নিজেও বুঝতে পারো যে এই প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য কেন এত বেশি গুরুত্বপূর্ণ। ক বিভাগের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে ঘনপ্রভা শব্দের অর্থ কি? ঘনপ্রভা শব্দের অর্থ বিদ্যুৎ বা বিজলি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা, আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ব না। আমি স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাব। তোমরা করবা কি? স্ক্রিনশট দিয়ে অথবা ভিডিও পজ করে কি খাতায় প্রশ্নগুলো তুলে নিয়ে আয়ত্ত করার চেষ্টা করবে। আ আর আরেকটা বিষয়, তোমরা যদি এই মানে যে স্ক্রিনে যে সাজেশনগুলো দেখতে পাচ্ছ এটা পিডিএফ ফাইল নিতে চাও, সবচেয়ে ভালো হয়। তাহলে হয়তো সামান্য কিছু পারিশ্রমিক আমাদেরকে দেওয়া লাগতে পারে। বাট পিডিএফ ফাইল হলে তোমাদের জন্য অনেক সুবিধা হয়, সময় টাইমটা কনজিউম হয়, মানে কম কনজিউম হয়। ওকে? তো পিডিএফ ফাইল নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আর পিডিএফ ফাইল নিলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যখন তুমি আমাদের থেকে পিডিএফ ফাইলটা নিবা তখন আমরা তোমাদের আমাদের একটা প্রাইভেট গ্রুপ আছে। শুধুমাত্র আমাদের পেইড যাদের সাজেশন নাই তাদের জন্য। এই পেইড ব্যাচটাতে আমরা প্রত্যেকটা পরীক্ষার আগেও স্পেশাল কিছু সাজেশন দেই, যেগুলা থেকে কমন পড়ার সম্ভাবনা আরো অনেক বেড়ে যায়। ওকে? আমি মনে করছি আমার কথাও শুনছো এবং তোমরা এই প্রশ্নগুলো এক নজরে দেখার চেষ্টা করছো। হ্যাঁ, বা স্ক্রিনশট দিয়ে নিবা অথবা ভিডিও পজ করে খাতায় তুলে নিবা। যেভাবে হোক এই প্রশ্নগুলো পড়ে যেতে হবে। তোমরা অনেকেই মনে করতে পারো সাজেশন থেকে কমন হবে না। বাট আমি বলব আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার জায়গা থেকে এই সাজেশনগুলো তৈরি। আমরা এমন কোনো বছর দেখি নাই যে বছর আমাদের সাজেশন থেকে কমন হয়নি। ঠিক আছে? যদিও মনেও যদি করো যে কমন হবে না, তারপর আমি বলব এই প্রশ্নগুলো এট লিস্ট না পড়ে পরীক্ষার হলে যাওয়া তোমার উচিত হবে না। কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলাই এই সাজেশনে তুলে ধরা হয়েছে। ঠিক আছে? আ আরেকটা বিষয়, অনেকেই প্রশ্ন করে থাকো যে কত পার্সেন্ট কমন পড়বে? আমি জাস্ট এইটুকু বলব 70% এর নিচে না, 70% এর উপর কমন থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই সাজেশনে একটু বেশি প্রশ্ন দেয়া হয়েছে। আর এই সাবজেক্টটা একটু কঠিন। প্রতি বছর শত স্টুডেন্ট এই সাবজেক্টে ফেল করে। শত বললেও ভুল হবে। হাজার স্টুডেন্ট এই সাবজেক্টে ফেল করে। সো অবশ্যই এই সাবজেক্টে একটু বেশি প্রশ্নই পড়তে হবে। তারপরেও পরীক্ষার একদিন আগে ওই আমাদের প্রাইভেট গ্রুপে যে সাজেশনগুলো দেই সেখানে কিন্তু মোটামুটি ১৫-২০ টার উপর প্রশ্ন থাকে না। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল বাংলা জাতীয় ভাষার যে চূড়ান্ত শর্ট সাজেশন সেটি। তোমরা অবশ্যই ভিডিওটা আবারও একবার দেখে না হলে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়বা। আর সবচেয়ে ভালো হয় পিডিএফ ফাইল নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে এড হয়ে যাবা। তো যদি কোনো পরামর্শ বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে। ভালো থাকো সবাই।